আমরা একটু ওয়েট করি, লাইনটা একটু ডিসকানেক্ট হয়ে গেছে। হায় আল্লাহ, কি প্রবলেম হলো? প্রবলেম আচ্ছা, আমরা যারা জয়েন করছি, আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো কুইকলি। আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা কনফার্ম করো। আমরা এক্ষুনি শুরু করে দিব। আর আমার সাউন্ড এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা একটু কনফার্ম করো। যদি ক্লিয়ার থাকে আমরা এক্ষুনি আমাদের লাইভ এক্সাম শুরু করে দিব। তো এক্সামের ওভারঅল প্রসিডিউরটা আমি এখন বলে দিচ্ছি, আর তোমরা একটু যারা জয়েন করছো তারা একটু কাইন্ডলি শেয়ার করে দাও। কুইক। আমি সাধারণত বসে বসে ক্লাস নিতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। আজকে পাশে শেয়ার রাখছি, প্রতি এক মিনিট আমি বসবো ওই জন্য। তো তোমরা একটু আমাকে কনফার্ম করো সব কিছু ক্লিয়ার কিনা একটু কনফার্ম করো কুইক। আচ্ছা, তো আমি তোমাদেরকে টোটাল রুলসগুলো বলে দিই। এক্সাম শুরুর আগে আমি রুলসগুলো বলে দিই। আমাদের আজকের এক্সামের টপিকস হচ্ছে ফিজিক্স ফার্স্ট পেপারের ভেক্টর। এই ভেক্টরের উপর টোটাল আমরা 25টা কোয়েশ্চেন দেব। 25টা কোয়েশ্চেন। তো 25টা কোয়েশ্চেনের জন্য আমাদের পার কোয়েশ্চেন আমাদের টাইম থাকবে হচ্ছে 60 সেকেন্ড, মানে হচ্ছে 1 মিনিট। অর্থাৎ প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট টাইম থাকবে। এখন আমরা যখন কোয়েশ্চেন দেখাবো, তুমি ডান দিকে একটা ক্লক দেখবা, যে ডান দিকে এরকম একটা ক্লক দেখবে, এই যে 58, 59, এবার ক্লকটা আমাদের 0 পর্যন্ত চলে যাবে। যদি 0-তে যাবে না, 2-তে গেলে এটা 60 সেকেন্ড হয়ে যায়। তো মেইন কথা হচ্ছে এই ক্লকটা যখন স্টপ হবে তখন তোমার আনসার করাও শেষ। দ্যাট মিনস তুমি বুঝতে পারতেছো, ডান দিকে একটা ক্লক উঠবে, এটা হচ্ছে 1 মিনিটের ক্লক। আমি 1 মিনিটের ক্লক সেট করছি, সেটা শেষ, টাইম শেষ, আমি আনসার বলে দিব। আনসার বলে দিলে তুমি আনসার মিলাবা। আনসার মিলানোর পর যদি তোমার হয় তাহলে ওকে, না হলে নট ওকে। আর তুমি আশা করি এরকম ঘর করে ফেলছো। এই 01, 02, 03 এরকম 25টা করার জন্য বলছিলাম। এটা হচ্ছে আমাদের নাম্বারগুলো। আর তুমি তোমার যে আনসারটা, সেটা এই 60 সেকেন্ডের ভিতর আনসার করতে পারবা, না পারলে নাই। আবার কোনো একটা প্রশ্নের যদি আনসার না থাকে, মনে করো অপশানে আনসার নাই, না থাকলে আনসার নাই বলতে হবে। যদি তুমি ক খ গ গ যে কোনো একটা বলো, আনসার ভুল। এরপর তুমি মনে করো এখানে গ লিখলা, কিন্তু আমি আনসার দেওয়ার পর দেখলা যে না, আনসার আসলে গ না, আনসার হচ্ছে খ, তাহলে তুমি এটা ক্রস দিবা। তারপর তুমি মনে করো 2 নম্বরে তুমি লিখছো হচ্ছে ঘ, দেখলে যে না, আনসার আসলেই ঘ, তাহলে ঠিক আছে। এরকমভাবে আমাদের তুমি দাগাবা, 25টার মধ্যে যতটা হয় বলে দিবা। আর ফাইনালি যে কোনো একটা কোয়েশ্চেন, এই কোয়েশ্চেনটার সাথে সাথে তুমি বলে দিবা আর অথবা ডব্লিউ। আর মানে হচ্ছে রাইট, ডব্লিউ মানে হচ্ছে রং। কক ABCD কখনো বলবা না, কারণ তোমার দেখা দেখি আরেকজন বলে দিবে। তুমি হয় আর বলবা, না হয় ডব্লিউ বলবা। সবাই রেডি কিনা বলো। সবাই খাতা কলম নিয়ে রেডি কিনা বলো। যদি সবাই রেডি হয় তাহলে আমি কোয়েশ্চেন নাম্বার 1-এ চলে যাচ্ছি। কোয়েশ্চেন নাম্বার 1 আমি আবারও বলতেছি, এরকম উঠবে। এই যে আমি কোয়েশ্চেন দেখানোর আগে দেখাচ্ছি, এই যে এরকম ক্লক উঠবে। এই ক্লকটা যখন আমাদের অটোমেটিক,
ওকে, তাহলে আমরা শুরু করতেছি। ওকে, তাহলে আমাদের এরকম শুরুতে এরকম একটা ক্লক থাকবে। দেন আমি কোয়েশ্চেন নাম্বার 1 শুরু করতেছি। তোমাদের জন্য 1 মিনিট, 1 মিনিটের ভিতর তোমাকে আনসার দিতে হবে। সো সবাই রেডি কিনা বলো? সবাই রেডি তো? সবাই রেডি তো? এখানে কয়েকজন এসএসসি 21 বেস দেখা যাচ্ছে। এসএসসি 21 বেসের ক্লাস এটা না, ওটা এসএসসি 21 বেসের হচ্ছে আইসিটি ক্লাস, বুলবুল নিচ্ছে। এটা হচ্ছে এইচএসসির ক্লাস, এইচএসসি তোমার এটা হচ্ছে এইচএসসি 21 আর 22 এর ক্লাস। তো এইচএসসি 23 এখানে আসিও না, কয়েকজন আমি দেখতে পাচ্ছি। ওকে, তাহলে আমি শুরু করতেছি। টাইম স্টার্টস ফ্রম নাও। তাহলে একটু খেয়াল করি আমাদের প্রথম কোয়েশ্চেন, আমি বলবো না, বোর্ডে লেখা থাকবে। বোর্ডের কর্নারে টাইম দেখতে পাচ্ছ, টাইম চলে যাচ্ছে। ABCD আনসার বলা যাবে না। আমি আনসার বলার পর তুমি রাইট নাকি রং সেটা বলবা। রাইট নাকি রং তোমরা এখন কেমনে জানো? যাক, মাশাআল্লাহ, সবাই 1 মিনিটের আগে করে ফেলতেছে। 8 7 6 টাইম শেষ। ওকে, তাহলে আমি আনসারটা বলে দিই। আনসারটা নিচে দেখতে পাচ্ছ, আনসার হচ্ছে ডি। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আনসার ডি, কাদের হয়েছে তারা আর লেখো, আর যাদের হয় নাই তারা ডাব্লিউ লেখো। আনসার হচ্ছে ডি। এবার প্রশ্ন হচ্ছে ভাইয়া আনসারটা কিভাবে ডি সেটা আমরা একটু দেখাই দিই। তাহলে একটু খেয়াল করে দেখো প্রশ্নটা কি। তোমাকে প্রশ্নে বলছে কি, একটু খেয়াল করো। প্রশ্নের মধ্যে বলছে যে কোনো দুইটি ভেক্টর এ ও বি এর জন্য এ ডট বি সমান হচ্ছে এ ক্রস বি এর মান। এবার একটু খেয়াল করো, আমরা জানি এ ডট বি সমান কি, এ ডট বি সমান হচ্ছে ভাইয়া এ বি কস থিটা, আর এ ক্রস বি এর মান বলছে, মান হচ্ছে তোমরা জানো এ বি সাইন থিটা। এবার একটু খেয়াল করে দেখো, এ বি ই বি কাটাকাটি যাবে। তাহলে আমি যদি সাইনের নিচে কসকে নিয়ে যাই, তাহলে সাইন বাই কস সমান হচ্ছে টেন থিটা মান হচ্ছে 1, টেন কতর মান 1, টেন 45 ডিগ্রির মান 1, দ্যাট মিনস থিটার মান হচ্ছে 45 ডিগ্রি। তাহলে আমার প্রথম কথা হচ্ছে এটা, যদি এ ডট বি সমান হচ্ছে এ ক্রস বি এর মান হয় তাহলে মধ্যবর্তী কোণ হচ্ছে 45 ডিগ্রি। এটা আমি বের করে ফেলছি তাদের মধ্যবর্তী কোণ। এখন আসো, তোমাকে বলছে যদি এটা হয় এদের লব্ধির মান কত হবে। তো আমি জানি দুইটা ভেক্টর যদি একটা এ হয় আর একটা বি হয়, মধ্যবর্তী কোণ যদি থিটা হয়, তাহলে আমরা বলতে পারি লব্ধির মান আর ইকুয়ালস টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ অফ আলফা, মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ কস থিটা। এখানে দেখো থিটার মান অলরেডি দেওয়া আছে। থিটার মান যেহেতু এটা বলছে, দ্যাট মিনস থিটার মান হচ্ছে 45। তাহলে থিটার মান যদি 45 ডিগ্রি হয়, আমরা জানি কস 40 ডিগ্রির মান কত, 1/√2। তাহলে আমরা বলতে পারি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab ইন্টু 1/√2। এবার আমি যদি বলি 2 আর √2 কাটাকাটি করলে এখানে √2 হয়। তাহলে আমরা বলতে পারি আনসার হচ্ছে রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস √2 ইন্টু এ বি। তোমরা যে কাজটা করছো অনেকে 90 ধরে করে ফেলছো। দেখো এ ডট বি সমান এ ক্রস বি হলে কিন্তু থিটার মান 90 ডিগ্রি না, থিটার মান 45 ডিগ্রি। থিটার মান 90 ডিগ্রি আমরা মুখস্থ করতে বলছিলাম এটার জন্য, এ প্লাস বি সমান যদি এ মাইনাস বি এর মান হয় তখন যে থিটার মান 90 ডিগ্রি হয়। এক্ষেত্রে থিটার মান 90, এক্ষেত্রে থিটার মান 45। এই ধরনের ভুল পরীক্ষায় করা যাবে না। বলো আমাদের বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো। ওকে ওকে ওকে, ক্লিয়ার তো? তাহলে আমাদের এতটুকু ক্লিয়ার কিনা? ওকে আর নট ওকে, কুইকলি তোমরা ওকে আর নট ওকে, বুঝছি কিনা বলো। ওকে আর নট ওকে? ওকে, বুঝছি। দেখো ভুল হইলে হতাশ হওয়ার কোনো দরকার নাই। আমি যে জিনিসটা দিচ্ছি 1 মিনিটে তুমি একটা কোয়েশ্চেন কতটুকু ইজিলি নিতে পারতেছো, কতটুকু ডিপলি চিন্তা করতে পারতেছো, ডোন্ট ওয়ারি, তুমি তোমার মতো চিন্তা করবা। ওকে, দেন আমাদের নেক্সট কোয়েশ্চেন আনসার ডিসক্লোজ করা হয়ে গেছে। এবার 2 নাম্বার কোয়েশ্চেনে চলে যাব। আমরা বেশি লেট করলে কিন্তু আমাদের বেশি লেট হয়ে যাবে পরবর্তীতে। ওকে, কোয়েশ্চেন নাম্বার 2, এভরিবডি শুড বি রেডি।
ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 2। নয়, 8, 2, 5, 4, 3, 2, 1, 0। টাইমস আপ। ওকে, নাও আমরা আনসারটা বলে দিই কাদের আনসার কত হয়েছে। দেখো এই যে আনসার হচ্ছে সি। যারা সি বলছো, যারা সি দেখাইছো তারা রাইট, আর বাকিরা সবাই রং। যারা সি দেখাইছো তারা হচ্ছে রাইট, বাকিরা হচ্ছে সবাই রং। সো আসো আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ বের করি। এই দুইটার মধ্যবর্তী কোণ বের করি। ওকে, আসো আমরা যদি এই দুইটার মধ্যবর্তী কোণ বের করতে যাই তাহলে একটু খেয়াল করে দেখো। আমরা অনেকেই প্রথমে এই কাজটা করব, যে কাজটা আমরা অনেকেই করি এবং এটা একটা ভুল জিনিস। সেটা হচ্ছে আই প্লাস জে এবং জে প্লাস কে। বুঝতেই পারতেছো আই প্লাস জে মানে হচ্ছে সে কোন তলে আছে। আমরা এখান থেকে মানে আমি প্রথমে একটা ভাবে চিন্তা করি, এটা হচ্ছে এক্স ওয়াই সমতলে আছে, জে কে মানে হচ্ছে সেটা ওয়াই জেড সমতলে আছে। অনেকে এই থিওরিতে বিশ্বাসী যে ভাইয়া আমাদের যেহেতু এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ যদি বলি তাহলে আই প্লাস যেটা আছে এক্স ওয়াই সমতলে, তাহলে আই প্লাস যেটা হচ্ছে ভাইয়া এক্স ওয়াই সমতলে আছে। এর মানে মনে করেন এটাই হচ্ছে আমাদের আই প্লাস জে, এটাই হচ্ছে আমাদের আই প্লাস জে। এরপর হচ্ছে ভাইয়া জে প্লাস কে, এটা হচ্ছে ওয়াই জেড সমতলে। এটা যদি ওয়াই হয়, এটা যদি জেড হয়, এটা হচ্ছে আমাদের এইচ সমতলে। ওকে, দেখো দুইটা সমতল, এই তল ভালো করে খেয়াল করো, এই তল আর এই তল পরস্পর 90, এটা আমাদের ক্লিয়ার। তল 90, কিন্তু তল 90 হলেও দেখো ভালো করে খেয়াল করো, এই ভেক্টরটা মনে করো এই তলে আছে, ওই ভেক্টরটা মনে করো 90 ডিগ্রি তলে আছে। তলে থাকলেও তোমাকে বলছে হচ্ছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, তারা যে তলে আছে তলের মধ্যবর্তী কোণ বলে নাই, তোমাকে বলছে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ। সো আমরা যদি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করতে যাই, কোণ বের করার ফর্মুলা কি জানি? অবভিয়াসলি আমরা জানি ডট গুণনের ফর্মুলা দিয়ে কোণ বের করা যায়। আমরা নিশ্চয়ই এই জিনিসটা খুব ভালো করেই জানি, এ ডট বি সমান হচ্ছে এ বি কস থিটা। এখান থেকে আমাদের বলা যায় cos থিটা ইকুয়ালস টু হচ্ছে a ডট b ডিভাইডেড বাই a এর মান b এর মান। যেহেতু আমরা এগুলো আগে পড়াইছি আমি খুব দ্রুত যাচ্ছি। থিটা ইকুয়ালস টু হচ্ছে cos ইনভার্স a ডট b ডিভাইডেড বাই a এর মান b এর মান। আমার স্পিড কত বেশি সেটা তোমরা আজকে টের পাবা। এবার হচ্ছে দেখো, এই যে আমি যদি বলি ভাই এটাই হচ্ছে আমাদের a ভেক্টর, এটাই হচ্ছে আমার a ভেক্টর, এটাই হচ্ছে আমার b ভেক্টর। এবার হচ্ছে আমাদের কাজ কি? আমাদের কাজ হচ্ছে থিটা বের করা। থিটা ইকুয়ালস টু আমরা কি জানি? cos ইনভার্স a ডট b, দুইটাকে ডট গুণন করো। দেখো তুমি এমসিকিউ করতেছো, কেন তোমাকে হাতে হাতে সবকিছু করতে হবে? মুখে মুখে যদি আমি করতে পারি, হাতে করার দরকার নাই, মুখের জিনিসটা দিয়ে আমরা আনসার বের করতে চাই। তাহলে আসো এখানে আমি যদি বলি ডট গুণন, দুইটা ডট গুণন মানে কি? আয়শক আয়শক গুণ করব। এখানে আই আছে, এখানে আই নাই, সো আমাদের শূন্য। এখানে যে আছে 1, এখানে যে সব 1, একে কে 1 প্লাস এখানে কে নাই, এখানে কে আছে, এর মানে শূন্য। এবার আসো নিচে, নিচে হচ্ছে মান, কার মান? এ এর মান, বি এর মান। তাহলে এই ভেক্টরটার মান কত? আই মান হচ্ছে একটা একক ভেক্টর, যে মান হচ্ছে একটা একক ভেক্টর, আর নর্মালি আই এর সহগ হচ্ছে 1। তাহলে এটা হচ্ছে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মান হচ্ছে √2, আর এখানে রুট ওভার 1 স্কয়ার প্লাস 1 স্কয়ার মান হচ্ছে √2। তোমরা মুখে মুখে করতে পারবা। তাহলে √2 ইন্টু √2, তাহলে ক্যালকুলেশন তুমি করে দেখো। এখান থেকে আমি পাচ্ছি হচ্ছে cos ইনভার্স 1 ডিভাইডেড বাই √2 ইন্টু √2 মান হচ্ছে 2, √2 হোল স্কয়ার। তাহলে আমাদের cos ইনভার্স হাফ মানে হচ্ছে cos কতর মান হাফ? আমরা জানি হচ্ছে cos 60 ডিগ্রি মান হচ্ছে হাফ। cos ইনভার্স চলে যাবে, 60 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার। সো যারা আমরা 60 ডিগ্রি দাগাইছি তাদের আনসারটা সঠিক, বাকি সবার আনসারটা হচ্ছে ভুল। বলো কাদের রাইট, কাদের রং? কাদের রাইট, কাদের রং? কেউ আনসার বের করার পর ABCD কমেন্টে বলবা না, এরকম বলবা না, একজন আরেকজনের প্রতি ইম্পোজড হয়ে যাবে। তোমরা জাস্ট আমি আনসার বলার পর তুমি বলবা রাইট অর রং। বলো তোমার রাইট অর রং, তোমার রাইট অর রং। আনসার 60 ডিগ্রি, রাইট অর রং। এবার আসি আমাদের কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3, দুইটা কোয়েশ্চেন শেষ। এবার নেক্সট কোয়েশ্চেন নাম্বার 3। রাইট রং এভাবে লেখার দরকার নাই, WR আর লিখলে আমি বুঝবো কজনের রাইট কজনের রং। টেনশন নেই, এখানে তুমি নিজেকে যাচাই করতেছো।
4 3 2 1 টাইমস আপ। কারেক্ট আনসার ইজ নান। এখানে আসলে একটাও আনসার না, এর মানে কোনোটাই আনসার হবে না, কোনোটাই আনসার হবে না। তাহলে আসো আমরা যদি কারেক্ট আনসারটা বের করি, আনসারটা কীভাবে বের করবো সেটা একটু দেখি। তো তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করে দেখো, আমাদের এখানে আছে এ ভেক্টর, বি ভেক্টর, সি ভেক্টর। তোমাদেরকে যখন আমি ঘনবস্তুর আয়তন শিখাইছিলাম তখন কিন্তু এই সূত্র এটা ছিল, ঘনবস্তুর আয়তন নির্ণয় হচ্ছে এ ডট বি ক্রস সি। এখন যদি তুমি প্রথমে বি এবং সিকে ক্রস গুণন করো, তারপর ডট গুণন করো, এটা একটা লম্বা প্রসেস হয়ে যায়। আর আমরা বলছিলাম এটাকে সংক্ষেপে করা যায় কিভাবে, আমাদের এ ডট বি ক্রস সি এরকম ঘনবস্তুর আয়তনের ক্ষেত্রে আমরা সরাসরি করে দিতে পারি নির্ণায়কের মাধ্যমে। তাহলে নির্ণায়কের মাধ্যমে যদি আমরা করি তাহলে প্রথমে এ বসাবো, এর প্রথমে এর জন্য সহগগুলো কত, এই 3 1 1, বি এর জন্য সহগগুলো কত 1 2 -3, এরপর সি এর জন্য সহগগুলো কত 1 1 2 1 1 2। এবার তোমাকে কী করতে হবে, নির্ণায়কের মাধ্যমে সলভ করতে হবে। তাহলে আমি যদি সলভ করি, এই 3কে যদি বিস্তার করি তাহলে 2 2 4 মাইনাস প্লাস 3 একে 3 মাইনাসে প্লাস হয়ে যাবে। এরপর -1 ইন্টু 1-এর রো কলাম বাদ, 2 একে 2 মাইনাস প্লাস 1 বাদ গেল, 3 একে 3। এরপর হচ্ছে আমাদের +1 তার রো কলাম বাদ, 1 একে 1 মাইনাস 2 একে 2। তাহলে আমরা পাচ্ছি 4 3 7 3 7 21 মাইনাস 3 2 5 5 একে 5 প্লাস 1 থেকে 2 গেলে -1 এই -1। তাহলে আমরা পাচ্ছি 21 - 6 মানে হচ্ছে আমাদের 15 আনসার। দেখো আমাদের কারেক্ট আনসার হচ্ছে 15, কারেক্ট আনসার হচ্ছে 15, বাট আমাদের এখানে অপশানে কোথাও 15 নেই, সো নান অফ দিস দ্য কারেক্ট আনসার। এখানে একটাও কারেক্ট আনসার হবে না, যারা একটাও দাগা নেই তাদেরটা হচ্ছে কারেক্ট, যারা একটাও দাগাও নেই তাদেরটা হচ্ছে কারেক্ট। সো আশা করি বুঝতে পারছো। তোমরা এই শর্টকাট পদ্ধতিতে করবা কেন, এমসিকিউতে আমরা এটা দিয়ে খুব তাড়াতাড়ি করে ফেলতে পারি। ওকে, নেক্সট 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 নেক্সট। তুমি অন্যদের কমেন্ট দেখার কোনো দরকার নাই, অন্য কী করছে না করছে, তোমাকে জাস্ট রাইট আর রং বলে চলে যেতে হবে, আর তোমাকে তোমার আনসার করতে হবে। এবার আসো এরপরের কোয়েশ্চেন, নেক্সট 4 নম্বর কোয়েশ্চেন। Four, 3, 2, 1, টাইমস আপ। কারেক্ট আনসার ইজ এ। কাদের কাদের এ হয়েছে বলো, রাইট অর রং? কারেক্ট আনসার ইজ এ। এ যারা দেখাইছো তাদের কারেক্ট, আর বাকিরা সবাই হচ্ছে রং। ওকে ওকে, তাহলে আমরা আনসারের দিকে চলে যাই। তো আমরা এখানে আনসার ম্যাক্সিমাম এটা পারার কথা। এ এবং বি তোমাকে দেওয়া আছে দুইটা ভেক্টর, যদি একটি সামান্তরিকে দুটি সন্নিহিত বাহু নির্দেশ করে। তোমাদেরকে আমি আরেকটু রিভিউ দিয়ে দিই, মনে করো কোন একটা সামান্তরিক যদি বলা হয় এ এবং বি দুইটা ভেক্টর, এই সামান্তরিকের যদি সন্নিহিত বাহু নির্দেশ করে এ এবং বি, তখন হচ্ছে এই সামান্তরিকের ক্ষেত্রফল হবে এ ক্রস বি এর মান। আর যদি এরকম হয়, অনেক সময় এরকম থাকে, কোন একটা সামান্তরিক তার যদি কর্ণ দ্বারা প্রকাশিত হয়, একটা কর্ণ, এই কর্ণটাকে মনে করো এ ভেক্টর নাম দিলাম, এই কর্ণটাকে বি ভেক্টর নাম দিলাম, তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। এবার যদি বলা হয় আমাদের এ এবং বি দুইটা ভেক্টর কোন একটা ত্রিভুজের দুইটা সন্নিহিত বাহু বরাবর কার্যরত থাকে, তাহলে তোমরা খুব ভালো করেই জানো সেক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইন্টু এ ক্রস বি এর মান। সো আমাদের এখানে বুঝতেই পারতেছো, যেহেতু সামান্তরিকের সন্নিহিত বাহু, তাহলে আমাদের ফর্মুলা হবে এটা, এ ক্রস বি বের করে তার মান বের করে ফেললে আনসার পেয়ে যাব। তাহলে আমরা খুব দ্রুত এ ক্রস বি এর মান বের করে ফেলি। আমি খুব দ্রুত বের করা শুরু করি। তাহলে দেখো আমরা এ ক্রস বি এর মান নির্ণয় করবো। তাহলে আমাদের এ ক্রস বি, প্রথমে এ ক্রস বি বের করতেছি। তো এ ক্রস বি বের করার নিয়ম কি, আমাদের আই জে কে দিতে হবে। এবার এর সহগগুলা 4
3 দেখো এখানে কে নাই মানে হচ্ছে 0, এখানে আই নাই, আই মানে হচ্ছে 0, জে হচ্ছে -2, এটা হচ্ছে 5। এবার তুমি ক্যালকুলেশন করো আই। এবার হচ্ছে আমি যদি এদিকে করি 3 5 15 -0 মাইনাস জে ইন্টু জে ইন্টু রো কলাম বাদ 4 5 20 -0, তারপর হচ্ছে প্লাস কে ইন্টু রো কলাম বাদ 4 2 8 -8 প্লাস -0। তাহলে আমরা এটাই পেলাম। তাহলে আমাদের পাচ্ছে হচ্ছে 15i - 20j প্লাস 20j -8k। দেন আমাদের এটা হচ্ছে ক্রস গুণন। আমাকে কি করতে হবে, এই ক্রস গুণনের যে মানটা পাবো সেই মানটা হচ্ছে আমার আনসার। সুতরাং √15² প্লাস -20 হোল স্কোয়ার প্লাস -8 হোল স্কোয়ার ক্যালকুলেশন করলে যা আসে এত বর্গ একক, এটা হচ্ছে আমার আনসার। সো আমি ক্যালকুলেশন করি, আমার হাতে ক্যালকুলেটর আছে। √15² প্লাস 8 স্কোয়ার, আনসার আসবে হচ্ছে 26.2488, দ্যাট মিনস 26.25, 26.25 এই যে এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। সো আশা করি আমরা বুঝতে পারছি কারেক্ট আনসার কোনটা। সো নেক্সট কোয়েশ্চেন। 2 1 times up. So correct answer is সি যাদের আসছে তাদের আনসারটা হচ্ছে কারেক্ট 120 ডিগ্রি। এখন আমি বলে দিব যে আমাদের সিটা কীভাবে আসে। তো আমরা যদি বলি কোনো একটা নদীতে মনে করো স্রোতের ব্যাগটাকে যদি আমরা ইউ বলি এবং নৌকার যে ব্যাগটা তাকে আমরা যদি ভি বলি, স্রোতের ব্যাগ ইউ, নৌকার ব্যাগ ভি। তো তোমাদের মনে রাখতে হবে যদি সোজাসুজি অপর পারে যেয়ে পৌঁছাইতে হয়, মানে এখানে যেয়ে পৌঁছাবো দ্যাট মিনস লব্ধি এইদিকে হবে, তখন তোমাকে রওনা দিতে হবে এইদিকে, এই কোণটা হচ্ছে আমাদের 90 ডিগ্রি। সো তুমি এক্ষেত্রে সরাসরি মুখস্থ করে ফেলবা ইউ প্লাস বি কজ আলফা ইকোয়াস টু হচ্ছে 0, ইউ প্লাস বি কজ আলফা ইকোয়াস টু 0। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আলফা ইকোয়াস টু হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই ভি, যেভাবে মুখস্থ করে। অথবা তোমরা এভাবে মুখস্থ করতে পারো আলফা ইকোয়াস টু হচ্ছে কস ইনভার্স মাইনাস ইউ ডিভাইড বাই বি, মানে স্রোতের বেগ ডিভাইডেড বাই নৌকার বেগ। এখন এখানে স্রোতের বেগ কত, 18 মিটার পার সেকেন্ড বেগের বহমান নদী। অনেকে বলে ভাই স্রোত তো প্রবাহিত হচ্ছে না, নদী বহমান। আরে ভাই নদী বহমান মানে তো নদীটা চলে যাচ্ছে না, পানি যাচ্ছে। এর মানে হচ্ছে আমাদের স্রোতের বেগ হচ্ছে 18 আর লোকের বেগ হচ্ছে 36। তাহলে 18 × 36 আমরা জানি কস ইনভার্স মাইনাস হাফ মানে হচ্ছে 120 ডিগ্রি, অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার। সো বুঝতে পারতেছো আমাদের আনসার কোনটা। তাহলে সবসময় মাথায় রাখবো যদি আমাকে সরাসরি অপর পারে যাইতে হয় তাহলে ইউ প্লাস বি কজ আলফা ইকোয়াস টু 0, অথবা এভাবে বলতে পারি আলফা ইকোয়াস টু কজ ইনভার্স মাইনাস স্রোতের বেগ ডিভাইড বাই নৌকার বেগ। সো নেক্সট question. Three, two, one, time's up. So our correct answer is C. So
সো যারা সি সি দেখাইছো তাদের আনসারটা কারেক্ট, বাকিদের আনসারটা ভুল। যারা সি দেখাইছো তাদের কারেক্ট আনসার ইজ সি, নিচে কিন্তু প্রত্যেকবার আনসার উঠতেছে, কারেক্ট আনসার ইজ সি। যারা সি দেখাইছে তাদের আনসার কারেক্ট, বাকি সবার আনসার হচ্ছে ভুল। সো আসো আমি দেখাই দিই যে কী বলা হলো। এ এবং বি দেওয়া আছে, তোমাকে বলা হলো এ মাইনাস বি ডট এ প্লাস বি করার জন্য। তো আমরা প্রথমে বের করি এ মাইনাস বি বের করি। এ মাইনাস বি মানে হচ্ছে এ থেকে বি বিয়োগ করবো। তো তুমি এ থেকে বি তো সরাসরি বিয়োগ করতে পারো, আই থেকে আই বিয়োগ করবা, তাহলে 2 থেকে 1 গেলে 1 হয়, এক আই মানে হচ্ছে শুধুমাত্র আই। এরপর 4 থেকে 2 গেলে 2 হয় প্লাস 2 জে। এরপর 4 থেকে 4 গেলে 0 হয়, এর মানে প্লাস 0 কে। এই 0 কে তো আমার লেখার কোনো দরকার নেই। এরপর এ প্লাস বি মানে হচ্ছে তাদেরকে যোগ করব, কারণ আমাকে এই দুইটার ডট গুণন করতে বলছে, এই দুইটার। তাহলে যে দুইটা ডট গুণন করতে বলছে তাদেরকে আগে চিনতে হবে, এ প্লাস বি কোনটা সেটা জানতে হবে, দুইটাকে যোগ করতে হবে। 2 এবং 1 এ 3 হবে, এরপর 4 এবং 2 এ 6 হবে, এরপর 4 এবং 4 এ 16 হবে, 16কে। এবার আমাকে যে কাজটা করতে হবে, এই দুইটা জিনিসকে ডট গুণন করতে হবে। এর মানে এ মাইনাস বি ডট এ প্লাস বি আমাকে করতে হবে। তাহলে আয়শক যোগ করলে 3 একে 3 প্লাস 3 6 দুগুণ 12, 6 দুগুণ 12। আর এদিকে 16 এর 0 16, 12 3 15, 15 ইজ দ্য কারেক্ট আনসার। সো কারেক্ট আনসার ইজ 15, 15 ইজ দ্য কারেক্ট আনসার। সো যারা 15 দেখাইছে তাদের আনসার কারেক্ট, বাকি সবার আনসার ভুল। ওকে, নেক্সট কোয়েশ্চেন। So, next question, start. 3, 2, 1, time's up. Our correct answer is A. Correct answer is A. A is the correct one. So আমরা দেখি কিভাবে আমাদের এটা কারেক্ট আনসার হয়েছে। এটা আমাদের কিভাবে কারেক্ট আনসার হয়েছে সেটা আমরা একটু দেখি। তো তোমাকে বলা আছে কি, তোমাকে এখানে কোয়েশ্চেনে বলা আছে দুটি ভেক্টর, কে কোন ভেক্টর আমি জানি না, ধরে নিলাম এ এবং বি, তাদের স্কেলার গুণফল হচ্ছে, স্কেলার গুণফলের মান হচ্ছে √3। স্কেলার গুণফল মানে আমি জানি ডট গুণন মান হচ্ছে এবি কস থিটা। তুমি আবার এ ডট বি লেখার দরকার নাই, এবি কস থিটার মান হচ্ছে √3। এরপর দেখো ভেক্টর গুণফলের মান হচ্ছে 1। ভেক্টর গুণফলের মান বলছে, আমরা জানি ভেক্টর গুণফল মান হচ্ছে এ ক্রস বি, যেটা হচ্ছে এ বি সাইন থিটা ইন্টু একক ভেক্টর, আর ভেক্টর গুণফলের মান হচ্ছে এ ক্রস বি এর মান হচ্ছে এবি সাইন থিটা। সো এবি সাইন থিটা, যেটা এবি সাইন থিটা এর মান হচ্ছে 1। সো তোমাকে বলা হলো কি, ভেক্টর দ্বয়ের মধ্যবর্তী কোণ মানে থিটা বের করতে হবে। তো থিটা বের করতে হবে, তুমি দেখতেছো তোমার বের করতে হবে থিটা, কিন্তু এ এবং বি তুমি জানো না, যেহেতু জানো না তাদেরকে বাদ দিতে হবে। কিভাবে বাদ দিবা, তুমি যদি বলো এটা কি ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2, দেন ডিভাইড ইকুয়েশন 2কে 1 দ্বারা ভাগ করো, ভাগ করলে এবি চলে যাবে, তাহলে সাইন বাই কস সমান হচ্ছে tan থিটা। tan থিটা ইকুয়ালস আমরা পেয়ে যাবো 1/√3। এবার যদি আমি কোয়েশ্চেন করি tan কতর মান 1/√3, tan কতর মান 1/√3, অবভিয়াসলি বাই tan 30 ডিগ্রির মান, তাহলে tan থিটা ইকুয়ালস হচ্ছে 1/√3 মান হচ্ছে tan 30 ডিগ্রি, দেন tan চলে যাবে, থিটা ইকুয়ালস হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আমরা বলতে পারি 30 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার, 30 ডিগ্রি ইজ দ্য কারেক্ট আনসার, tan 30 ডিগ্রির মান। ওকে, নেক্সট পরের কোয়েশ্চেন আমরা পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি আমরা। ওকে, আর পরের কোয়েশ্চেনে চলে যাচ্ছি। হ্যাঁ, স্টার্ট।
3, 2, 1. Time's up. Our answer is D. D is the correct answer. None of this. So আসো আমরা এটা সলভ করি যে কীভাবে আমাদের হলো। তোমাকে এখানে বলা হলো যে এ এবং বি এ এবং বি দুইটা ভেক্টর দেওয়া আছে, এম এর কোন মানের জন্য এ এবং বি সমান্তরাল হবে। তো আমরা এটা জানি হচ্ছে ভেক্টরের ক্ষেত্রে আমরা বলছিলাম শর্টকাট নিয়ম, একটা ভেক্টর যদি এ ভেক্টর সমান হচ্ছে এ এক্স আই প্লাস এ ওয়াই জে প্লাস এ জেড কে হয়, এবং আরেকটা ভেক্টর যদি বি ভেক্টর সমান হচ্ছে বি এক্স আই প্লাস বি ওয়াই জে প্লাস বি জেড কে হয়, বি ওয়াই জে প্লাস বি জেড কে হয়, তাহলে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল হওয়ার শর্টকাট নিয়ম হচ্ছে আই শোক সেম হবে এ এক্স বাই বি এক্স, জে শোক সেম হবে এ ওয়াই বি ওয়াই, কে শোক সেম হবে এ জেড বি জেড। এখন যদি কখনো এরকম হয় এই তিনোটা যদি এক্স্যাক্টলি সেম না হয় তাহলে তারা সমান্তরাল নয়। সমান্তরাল মানে হচ্ছে তিনোটাকেই সমান হতে হবে। এবার আসো, তোমার এখানে এ এবং বি ভেক্টর দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো আই শক কত 2 ডিভাইডেড বাই জে শক কত, এখানে আই শক কত 1, আই শক ডিভাইড বাই আই শক ইকুয়ালস টু জে শক কত -3, জে শক কত এম, তাহলে জে শক ডিভাইড বাই জে শক ইকুয়ালস টু কে এর শক কত, কে এর শক 6, কে শক কত 6। তুমি অনেকে যে কাজটা করবে এই দুইটাকে চিন্তা করে আনসার বের করে ফেলবে, অবশ্যই ভুল, অথবা এই দুইটাকে চিন্তা করে আনসার বের করে ফেলবে, তাও ভুল। তোমাকে আগে দেখতে হবে, আমি ক্লাসে বারবার বলছিলাম এই কথাটা, 2 ডিভাইড বাই 1 মানে হচ্ছে 2, 6 ডিভাইড বাই 6 মানে হচ্ছে 1। 2 এবং 1 এই দুইটা সংখ্যা কি সমান হওয়া সম্ভব না। এই দুইটা যখন সমান তখন যে আমি চিন্তা করবো এম এর কোন মানের জন্য এটাও সমান হবে, বাট যেহেতু আমাদের 2 এবং 1 দে আর নট সেম, সো উই ক্যান সে দ্যাট তারা সমান্তরাল হওয়া সম্ভব না। এর মানে তাদের সমান্তরাল হওয়া পসিবল না, তাদের সমান্তরাল হওয়া পসিবল না। আশা করি অনেকে এটা ভুল করছো। এই যে এই ব্যাপারগুলো খেয়াল করতে হবে, এগুলো নেওয়ার কারণ কি, এই ব্যাপারগুলো ধরা। পরীক্ষার হলে তোমরা এই জিনিসগুলো মিস করে যাও কেন? এখন দেখো আজকে তোমাকে 1 মিনিটে একটা আনসার করতে হচ্ছে, দ্যাট মিনস তুমি খুব কুইকলি আনসার করতেছো। এই কুইকলি আনসার করতে যাই তুমি কি ভুল পরীক্ষার হলে করতে পারো সেই ভুলগুলো এখন শুধরে নাও। ওকে, আশা করি সবাই আনসার বের করতে পারছো, যারা বের করতে পারো না তারা আশা করি এখন পারবা। ওকে, নেক্সট কোয়েশ্চেন। Three, 2, 1. Time's up. So, our correct answer is D. যারা ডি লিখছে তাদের আনসারটা কারেক্ট, যারা ডি লিখে নেই তাদের আনসারটা রং। সো আসো আমরা দেখিনি কেন আনসার রাইট এবং কেন আনসার রং। সো একটু খেয়াল করে দেখি। তোমাকে এখানে বলা হয়েছে, তোমাকে এখানে যে জিনিসটা বলা হলো এ বি সি তিনটি ভেক্টর, ওকে, দেন বলা হলো এ ডট বি সমান 0। আমরা জানি দুইটা ভেক্টর সমান লম্ব হওয়ার শর্ত হচ্ছে ডট গুণফল 0। তাহলে ভালো করে খেয়াল করে দেখো এ ডট বি ইকুয়ালস টু 0, এই কথাটার মান হচ্ছে এ এবং বি পরস্পর লম্ব। তাহলে একটু খেয়াল করে দেখো, আমি বলতে পারবো এ এবং বি পরস্পর লম্ব, মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এটা যদি আমাদের এ হয়, এটা যদি আমাদের এ হয়, আর এটা যদি আমাদের বি হয়, তারা পরস্পর লম্ব, এ এবং বি পরস্পর লম্ব। এটা হচ্ছে আমি এখান থেকে বুঝছি। এবার বলা হলো এ এবং সি তারাও পরস্পর লম্ব, এ ডট সি ইকুয়ালস টু 0। এ এবং সি লম্ব মানে হচ্ছে এ এর সাথে এমন একটা ভেক্টর আছে সে আবার কার সাথে লম্ব, সি এর সাথে লম্ব। তাহলে একটু খেয়াল করো এ এবং সি লম্ব, এর মানে সি এমন একটা ভেক্টর, মনে করো আমি ধরে দিলাম হচ্ছে এটা হচ্ছে সি, এই সি ভেক্টরটা হচ্ছে সে আবার কার উপর লম্ব, সে হচ্ছে আমাদের এই সি ভেক্টরটা হচ্ছে এর উপর লম্ব, কারণ এ ডট সি ইকুয়ালস টু হচ্ছে 0। এবার তোমাকে বলছে এ ভেক্টরটি কোনটি সমান্তরাল, এ কার সমান্তরাল, সেটা তোমাকে জিজ্ঞেস করছে। এ কার সমান্তরাল,
প্রথম কথা হচ্ছে দেখো মনোযোগ দিয়ে খেয়াল করো এ ভেক্টরটার উপর বি লম্ব সি লম্ব, সো সেটা তো বি এর সমান্তরাল হওয়া পসিবল না, সি এর সমান্তরাল হওয়া পসিবল না। এবার আসো বি ক্রস সি, বি ক্রস সি মানে কি বি থেকে সি এর দিকে ঘুরবা, এই যে তুমি দেখো ক্রস গুণন, তুমি যদি বি থেকে সি এর দিকে রোটেশন দাও, এই যে এই দিকে যদি আমি একটা স্ক্রুকে ঘুরাই দেখো তো সে কোন দিকে আসে, এই দিকে একটা স্ক্রুকে ঘুরাইলে সে অবভিয়াসলি ভাই আমাদের এই দিকে আসে। দ্যাট মিনস এই বি ক্রস সি সেটার দিক হচ্ছে এদিকে, আর বি ক্রস সি এর দিকটা হচ্ছে অ্যাকচুয়ালি এর দিক। সো আওয়ার কারেক্ট আনসার ইজ ডি। সো যারা ডি লাগাইছো তাদের আনসারটা সঠিক, বাকি সবাই রং। বলো আমরা বুঝছি কিনা? তাহলে আমাদের এ ভেক্টরটি সমান্তরাল বলছে, দ্যাট মিনস এ যেদিকে সেই দিকে। ওকে, সো আওয়ার কারেক্ট আনসার ইজ বি ক্রস সি। খেয়াল করে দেখো এই এক্সাম নেওয়ার মূল কারণ হচ্ছে আমরা সাধারণত এক্সামগুলো দিলে হচ্ছে আমরা এক্সাম হলে যা করি পরে আর কোয়েশ্চেনটা মিলেছি না মিলেলে নাই, বাট এটা সুবিধা হচ্ছে ইনস্ট্যান্ট আমি কী ভুল করছি সেটা জানতেছি। এই ভুলগুলো তোমরা এক্সাম হলেও করো, কিন্তু এক্সাম হল থেকে বের হওয়ার পর মনে হয় না যে তুমি এই ভুলগুলো করছো। পরবর্তী যে যখন পরীক্ষার রেজাল্ট খারাপ করো তখন বলে যে আমি তো শুদ্ধ করছিলাম, স্যারে মনে হয় বইয়ের সাথে ঝগড়া করে আমাকে মার্কস কম দিছে। সব মানে নিজে খারাপ করলে স্যারের বইয়ের দোষ। আসো নেক্সট কোয়েশ্চেন। টাইমস আপ। কি ঝাপসা দেখাচ্ছে নাকি? আচ্ছা ওয়েট দাঁড়ো, আমি একটু কাজ করি। সো আশা করি এখন ওকে। যাও করছো কিনা দেখো, করছো কিনা বলো। আচ্ছা ওকে, সো আমি বলি কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার ইজ বি। ভি ইজ দ্য কারেক্ট আনসার। সো আসো আমরা কীভাবে বিটা কারেক্ট আনসার সেটা আমরা একটু দেখি। তো আমাদের যদি আমরা দেখি কোয়েশ্চেনটা কী ছিল, পাই হচ্ছে দেখো এখানে কোনো আই জে কে নাই, এর মানে তুমি বুঝতেই পারতেছো এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র। আমরা জানি গ্রেডিয়েন্ট ডাইভারজেন্স কার্লের দুইটা ক্ষেত্র থাকে, একটা হচ্ছে স্কেলার ক্ষেত্র আর একটা হচ্ছে ভেক্টর ক্ষেত্র। আর এটা অবশ্যই ব্যবকলনযোগ্য। ব্যবকলন মানে হচ্ছে অন্তরীকরণ। তো ডেল দিয়ে তুমি যখন গুণ করবা তাকে তো অন্তরীকরণ করা হবে এক্সের সাপেক্ষে, ওয়াই এর সাপেক্ষে, জেড এর সাপেক্ষে। সো অন্তরীকরণযোগ্য না হলে তো হচ্ছেই না, এটা অবশ্যই অন্তরীকরণযোগ্য হবে, এটা দিকে তোমার নজর দেওয়ার দরকার নেই। এক কথা হচ্ছে এটা একটি স্কেলার ফাংশন, এক কথা হচ্ছে দিস ইজ এ স্কেলার ফাংশন। এবার বললো যদি স্কেলার ক্ষেত্র নির্দেশ করে, গ্রেডিয়েন্ট যে ভেক্টর নির্দেশ করে তার নাম, মানে হচ্ছে আমরা জানি ফাই যদি কোনো একটি স্কেলার ক্ষেত্র হয় তার গ্রেডিয়েন্ট অফ ফাই মানে হচ্ছে ডেল ফাই। আর এই ডেল ফাই এটা কি রাশি? ভেক্টর রাশি। এটাই বের করতে বলছে যে এটা স্কেলার ক্ষেত্র নির্দেশ করলে এটার গ্রেডিয়েন্ট যে ভেক্টর রাশি নির্দেশ করে, এই ফাই এর গ্রেডিয়েন্ট সে কিন্তু একটা ভেক্টর রাশি, সেই ভেক্টর রাশিটা বের করতে বলছে। কথাটা কোয়েশ্চেনটা বুঝছি তো? এটা হচ্ছে একটা স্কেলার ক্ষেত্র নির্দেশ করলে ওই স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট যে ভেক্টর রাশি নির্দেশ করে, মানে স্কেলার ক্ষেত্রের গ্রেডিয়েন্ট সে একটা কী রাশি? ভেক্টর রাশি। এর মানে তোমাকে আসলে গ্রেডিয়েন্টটাই বের করতে বলছে, সোজা ভাষায় না বলে একটু পেঁচানো ভাষায় বললো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি হচ্ছে কি, ডেল মানে হচ্ছে ডেল এক্স অফ আই প্লাস ডেল ওয়াই অফ জে প্লাস ডেল জেড অফ কে। এবার তুমি যদি দেখো তার সাথে আমাদের পাই গুণাকারে আছে, পাইটা সবার সাথে চলে আসবে, ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ফাই, আমরা একটু জায়গা রাখি তাহলে এক লাইনে লিখে ফেলবো, ডেল ফাই ডেল এক্স ইন্টু আই প্লাস ডেল ফাই ডেল ওয়াই ইন্টু জে প্লাস ডেল ফাই ডেল জেড ইন্টু কে।
তো অর্থাৎ পাইটাকে সবার সাথে গুণ করলাম। এবার পায়ের মানটা বসাই দিব। তো আমি এখানে পায়ের মান সরাসরি বসাই দিচ্ছি কত, 2z মাইনাস এক্স কিউব ওয়াই, 2z মাইনাস এক্স কিউব ওয়াই, 2z মাইনাস এক্স কিউব ওয়াই। এবার দেখো তুমি এক্স হিসাবে অন্তরীকরণ করবা। এখানে যেহেতু আমার 2z এর মান হচ্ছে এখানে কোনো এক্স নাই, সো এটা 0, মাইনাস এক্স হিসাবে অন্তরীকরণ করলে মাইনাস ওয়াইটা বের হয়ে চলে আসলো, এক্স কিউবকে অন্তরীকরণ করলে 3x স্কোয়ার, আইটা রয়ে গেল, প্লাস ওয়াই হিসাবে অন্তরীকরণ করব, প্রথমটাতে কোনো ওয়াই নেই মানে হচ্ছে 0, মাইনাস পরেরটাতে ওয়াই আছে, ওয়াইটাকে অন্তরীকরণ করবো, এক্স কিউবটা বের হয়ে চলে আসলো, ওয়াইকে ওয়াই হিসাবে অন্তরীকরণ করলো 1। এরপরে জেডের সাপেক্ষে করতেছি 2 ইন্টু জেডকে অন্তরীকরণ করলে 1 মাইনাস পরেরটা 0 ইন্টু কে। এবার ক্যালকুলেশন করলে এটা পাবা। দেখো next question. আচ্ছা, এই কয়েকজনের কমেন্টে বলা যে আগেরটা রং, আগেরটা কোয়েশ্চেন বলছিল কোনটা আমি দেখি একটু। হ্যাঁ, এখানে কি ছিল কোয়েশ্চেন, কই বলছিল? কোয়েশ্চেন তো ভুল নাই, আমি দেখি এই যে এক্স হিসাবে অন্তরীকরণ করলে হচ্ছে এখানে আমি মনে মনে করে দেখি, মানে আমি মনে মনে করে দেখি এক্স কত করে 3x স্কোয়ার, তাহলে 3x স্কোয়ার, ও আচ্ছা 3x স্কোয়ার, ও আচ্ছা 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 সরি, আমার এখানে টাইপিং মিস্টেক হয়েছে, এখানে অ্যাকচুয়ালি ওয়াইটা তুলতে ভুলে গেছি, 3x স্কোয়ার এখানে একটা ওয়াই থাকার কথা। আচ্ছা ঠিক আছে, তাহলে এটা হচ্ছে আনসার হবে কোনোটিই নয়। সো এটার আনসার হবে কোনোটিই নয়, সো এটার আনসার কোনোটি নয় হবে, যেহেতু সরি যেহেতু এখানে আমি ওয়াইটা দিতে ভুলে গেছি, এখানে আসলে আনসার এটা হওয়ার কথা ছিল, ওয়াইটা দেওয়ার কথা ছিল, সো আনসার হবে কোনোটিই নয়, আনসার কোনোটিই নয় হবে। আমি ঠিক করে দিই, আনসার তাহলে ডি হবে না, ডি। ঠিক আছে ঠিক আছে, আমি ওটা খেয়াল করিনি, আসলে ওয়াইটা তুলতে ভুলে গেছি, ওয়াইটা তুলতে ভুলে গেছি, সো আনসার ইজ ডি। এবার ঠিক আছে, এবার ঠিক আছে, ওকে নেক্সট। আচ্ছা, তাহলে আমরা এর মাঝখানের পরেরটা তো আমরা ইজিলি, সেটা সবাই পারার কথা, এটা যে পারে নাই তাকে তো হার্ডগুড ভেঙে ফেলা উচিত। এবার নেক্সট কোয়েশ্চেন,
नेक्स्ट क्वेश्चन। Three, two, one. Time's up. Answer is none of this. এখানে একটাও আনসার না, এখানের একটাও আনসার না। তাহলে আমাদের এখানে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে তোমার ডাইভারজেন্স। ওকে, তো এত অবস্থানে একটা অবস্থান দিয়ে দিছে, এ ভেক্টরের ডাইভারজেন্স কত? তো ডাইভারজেন্স মানে আমরা কি জানি, ডাইভ অফ এ মানে হচ্ছে ডেল ডেল ডট এ ভেক্টর। তাহলে আমাদের ডেল মানে কি, ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তার সাথে আমরা এটাকে ডট গুণন করব। তো ডট গুণন করলে আয়শক আয়শক গুণ হবে, জে শক জে শক গুণ হবে, কে শক গুণ হবে। আয়শক ডেল ডেল এক্স, আয়শক হচ্ছে 3xy/z কিউব, এরপর জে শক হচ্ছে ডেল ডেল ওয়াই, এরপর হচ্ছে জে শক হচ্ছে 2xy স্কোয়ার, এরপর হচ্ছে কে শক হচ্ছে ডেল ডেল জেড, এখানে কে শক হচ্ছে 1। সো এবার তুমি অন্তরীকরণ করো, এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করলে হ্যাঁ xy। ওকে, পরটা 0। এবার হচ্ছে তোমার কাজ কি, তোমার কাজ হচ্ছে ওরা বলে দিছে এটা এই বিন্দুতে, এর মানে x এর মান 1, y এর মান -1, z এর মান 1। এটা যদি তুমি এখানে বসাও অটোমেটিকলি তুমি আনসার পেয়ে যাবা। তো x এর মান 1, y এর মান এখানে মান বসায় দেখো, এখানে পাবো 3 -3 -7 আমাদের আনসার হবে। সো -7 আনসার, বাট অপশনে কোনো -7 নাই। দ্যাট মিনস আওয়ার কারেক্ট আনসার ইজ নান অফ দিস। ওকে, নেক্সট question start। টাইমস আপ। কারেক্ট আনসার ইজ সি। সে এটা যারা পারে না তাদেরকে মায়েরা হাটগুট ভাঙিয়ে ফেলে তো সবার আগে উচিত। তো তোমার এখানে বলছে হচ্ছে কি 10 নিউটন এবং 20 নিউটন মানে দুটি বল একটি বিন্দুতে ক্রিয়া করলে নিম্নের কোনটি তার লব্ধি হতে পারে না। তো আমরা জানি লব্ধির সর্বোচ্চ মান, লব্ধির ম্যাক্সিমাম মান হচ্ছে যোগফল, আর লব্ধির যে মিনিমাম মান, লব্ধির মিনিমাম মান হচ্ছে বিয়োগফল। তাহলে আমাদের দুইটা বল যদি দেওয়া থাকে তাদেরকে যোগ করলে যে মানটা পাবো এর থেকে বেশি হওয়া সম্ভব না লব্ধি, আর বিয়োগ করলে যে মান পাবো তার থেকে কম হওয়া সম্ভব না। আমার আছে 10 আর 20 নিউটন, 10 আর 20 যোগ করলে হচ্ছে 30, আর হচ্ছে আমাদের 20 থেকে 10 বিয়োগ করলে হচ্ছে 10। এর মানে আমার লব্ধিটা হবে হচ্ছে 10 থেকে 30 পর্যন্ত, এই রেঞ্জের বাইরে হতে পারবে না। 10 থেকে কম হওয়া যাবে না, 30 থেকে বেশি হওয়া যাবে না, এটা অসম্ভব। তাহলে এগুলো সবগুলো রেঞ্জের মধ্যে আছে, শুধুমাত্র 40টা আমাদের রেঞ্জের বাইরে। অতএব 4D ইজ দ্য কারেক্ট অ্যান্সার। সো নেক্সট।
টাইমস আপ। কারেক্ট আনসার ইজ সি। সি ইজ দ্য কারেক্ট আনসার। সো আসো কীভাবে কারেক্ট আনসার হলো সিটা। আচ্ছা দেখো, তোমাকে প্রশ্ন বলা হলো দুটি ভেক্টর রাশির লব্ধি হচ্ছে 50। সো দুইটি ভেক্টর রাশির লব্ধি হচ্ছে 50, দ্যাট মিনস আর ইকুয়ালস হচ্ছে 50, লব্ধির মান 50 দেওয়া আছে। এবার বললো তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি। এর মানে দুইটি ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি। ওকে, দেন তোমাকে বলা হলো যে রাশিটি লব্ধির সাথে 50 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মান কত। এটা আমি যখন এখন আনসার বলবো তখন এক একজন চিন্তা করবে হায় হায় কী করলাম। দেখো এটা আমি শিখাইছি কি না, তোমাদেরকে এই জিনিসটা নিশ্চয়ই শিখাইছি। দুইটা ভেক্টর যদি আমরা জানি পি এবং কিউ, এখান থেকে আমি তাদের লব্ধি আর বের করতে জানি, কোনটা বের করতে জানি। এবার বলা হয়েছিল যদি লব্ধি আর কোণ জানি তাহলে পি এবং কিউ বের করা যায়। সেটাই হচ্ছে ফর্মুলা। তোমার যদি এরকম হয়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এবার এটা হচ্ছে তাদের লব্ধি হচ্ছে আর, তাহলে এই লব্ধি আর পি এর সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে নাম দিলাম আলফা, আর কিউ এর সাথে যে কোণ উৎপন্ন করলো তাকে নাম দিলাম হচ্ছে বিটা। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো দেখো আমার কি কি জানা আছে। এখানে জানা আছে লব্ধির মান এবং কোণ জানা আছে, মান এবং কোণ জানা আছে। তাহলে মান এবং কোণ যেহেতু জানা আছে, তাহলে আমরা এখান থেকে বলছিলাম মনে আছে এই পি এর মান বের করার নিয়ম হচ্ছে আর সাইন ডিভাইডেড বাই সাইন। আমরা বলছিলাম এইভাবে কিউ সমান হচ্ছে আর সাইন ডিভাইড বাই সাইন। আমরা মনে রাখার সুবিধার জন্য বলছিলাম আর পাপ, সাইন মান হচ্ছে পাপ না, ইংলিশে SINE। তাহলে আমাদের পাপ আর পাপ এবার আমরা মুখস্থ করেছিলাম। এখন আর পাপ। এবার দেখো আমরা বলছিলাম হচ্ছে নিচে হচ্ছে দুইটার মধ্যবর্তী কোণ, এই দুইটার ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ কত, আলফা প্লাস বিটা, মধ্যবর্তী কোণ কত, আলফা প্লাস বিটা। এবার আমরা বলছিলাম হচ্ছে এখানে আমি বসাবো যার যে নাই তাকে বসাবো। পি এর সাথে কে আছে, আলফা, নাই কে, বিটা, যে নাই তাকে বসাবো। কিউ এর সাথে আছে কে, বিটা, নাই কে, আলফা, তাকে বসাবো। অত অপোজিট কোনটা। এবার তুমি খেয়াল করো তোমাকে এখানে কি বলছে, তোমাকে এখানে যদি তুমি এবার যদি আমি এখানে ড্র করি, এবার আমাকে কি বলছে দেখো, এই লব্ধির মান হচ্ছে 50 একক, মধ্যবর্তী কোণ 60, মধ্যবর্তী কোণ 60 কথাটার মানে হচ্ছে তাদের মধ্যবর্তী কোণ পুরোটা হচ্ছে 60 ডিগ্রি। এবার বললো যে রাশিটি লব্ধির সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কে উৎপন্ন করে, যে রাশিটি উৎপন্ন করে। ধরে নিলাম এই ফিটা হচ্ছে লব্ধির সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ফি যদি 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে, কিউটা নিশ্চয়ই 45 ডিগ্রি কোণ উৎপন্ন করবে, শিওর। এবার হচ্ছে যে উৎপন্ন করে তার মান কত। তাহলে কি বললো, দুইটি ভেক্টর রাশির লব্ধি হচ্ছে 50, তাদের মধ্যবর্তী কোণ 60 ডিগ্রি, যে রাশিটি লব্ধির সাথে 15 ডিগ্রি কোণ উৎপন্ন করে তার মান কত। এর মানে পি এর মানটা কত জিজ্ঞেস করছে। তাহলে আমরা বলতে পারবো পি সমান হচ্ছে আর পাপ সাইন, নিচে বসবে ভেক্টর দুইটার মধ্যবর্তী কোণ, এটা কত, টোটাল 60 ডিগ্রি। উপরে বসবে হচ্ছে অপোজিটটা, পি এর সাথে আছে 15, বসবে হচ্ছে 45। তাহলে আমরা জানি আর এর মান হচ্ছে 50, সাইন 40 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর সাইন 60 ডিগ্রির মান হচ্ছে কত, √3/2। ক্যালকুলেশন করলে তুমি পাবা এই যে এখান থেকে তুমি পাবা হচ্ছে 50, উপরে পাবা হচ্ছে 50√2, নিচে পাবা হচ্ছে √3, 2টাকে উপরে তুললে আর কি, 2 কাটাকাটি। তাহলে আমাদের 50√2 পাবো, 50√2 ডিভাইড বাই √3, দ্যাট মিনস সি ইজ দ্য কারেক্ট আনসার। ভেক্টরের একবারে জেনারেল বেসিক। এই বুঝছো কিনা বলো, আশা করি বুঝতে পারছো। এবার পরের নেক্সট আজকের এক্সাম থেকে শিক্ষা নাও। 1 মিনিটে একটা বড় ম্যাথ ছোটো ম্যাথ যে ধরনের ম্যাথই হোক করতে গেলে তুমি কি কি ভুলগুলো করতেছো। নেক্সট, এটা তো 10 সেকেন্ড লাগার কথা। এই কি বলো প্লাস, আমি তো ক্লিয়ার দেখতেছি।
আমি তো ক্লিয়ার দেখতেছি, আমি আরেকটা ফোনে দেখতেছি, তোমরা কি বলো ব্লার? টাইমস আপ, টাইমস আপ। আচ্ছা আমি দেখি। আচ্ছা এখানে যেটা জানতে চাইছি দেখো, আমাদের কারেক্ট আনসার হচ্ছে বি। সো তোমাকে একটা জিনিস খেয়াল করো, এখান থেকে আমি একটা জিনিস শিক্ষা দিব, সেটা হচ্ছে তোমাকে এখানে বলা হলো একটা চিত্র আঁকা আছে না, একটা চিত্র আঁকা আছে, চিত্র এঁকে তোমাকে বলছে এই চিত্রটা দেওয়া আছে ডেল্টা আর এর মান কত। তো চিত্রে তুমি একটু খেয়াল করে দেখো, চিত্রে যদি তুমি তাকায় দেখো, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি চিত্র হচ্ছে এটা, আমি যদি ক্লিয়ারলি আঁকি চিত্রটা হচ্ছে এরকম যে এখানে একটা ভেক্টর আছে, এই ভেক্টরটার নাম হচ্ছে আর এফ ভেক্টর, এখানে একটা ভেক্টর আছে এটার নাম হচ্ছে আর আই ভেক্টর। তাহলে এটা হচ্ছে আমার আর এফ ভেক্টর, এটা আর আই ভেক্টর। একটু খেয়াল করে দেখি, আমি ভেক্টর চিহ্ন উপরেও দিলে হয় নিচেও দিলে হয়, কিন্তু সো আমি নিচে দিলাম কারণ এখানে অপশানের নিচে আছে। সো এটা দেখে তোমাদের কনফিউজ হওয়ার কোনো কারণ না, অনেক কনফিউজ হইতে পারো, ওই কারণে দেওয়া হয়েছে। এবার হচ্ছে ডেল্টা আর, তাও আমরা নিচে দিলাম। এখন এই ডেল্টা আরের দিকটা তারা বলে দিচ্ছে হচ্ছে এই দিকে। এবার তোমাকে বলছে এই ডেল্টা আরটা কী হবে। তো তুমি সিম্পল চিন্তা করো, এটা ত্রিভুজ সূত্র না, তাহলে আমাদের যারা একই ক্রমে তাদের যোগফল, এর মানে আর এফ প্লাস ডেল্টা আর সমান হচ্ছে আর আই। তাহলে আমরা এখান থেকে বলতে পারবো ডেল্টা আর ইকুয়ালস টু হচ্ছে আর আই মাইনাস আর এফ। সো এটা হচ্ছে আমার কারেক্ট আনসার, বি ইজ দ্য কারেক্ট আনসার। সো নেক্সট কোয়েশ্চেন, নেক্সট triangular formula. Next one. Two, one, times up. Correct answer is C. C is the correct answer. So আসো আমরা কিভাবে সিটা কারেক্ট আনসার হয় সেটা একটু দেখি। একটু খেয়াল করে দেখি, এখানে আমাকে বলছে 10 একক মানের একটি ভেক্টরকে দুইটি লম্ব উপাংশে বিভক্ত করায় একটির মান 8 একক পাওয়া গেল, অপরটির মান কত। এর মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আমি যদি বলি ভাইয়া এইদিকে একটা ভেক্টর আছে, এইদিকে একটা ভেক্টর আছে, এখন আমি যদি বলি তাদের লব্ধি হচ্ছে আর, তাহলে আমি যদি বলি তাদের লব্ধি হচ্ছে আর, এটা হচ্ছে পি, এটা হচ্ছে কিউ। তো অ্যাকচুয়ালি খেয়াল করে দেখো, আমি বলতে পারি হচ্ছে এই দুইটা লম্বভাবে আছে, তাহলে আমি বলতে পারি পি এবং কিউ এর লব্ধি হচ্ছে আর, আর আর এর দুটো উপাংশ হচ্ছে পি এবং কিউ। কেমন উপাংশ? লম্ব উপাংশ, কারণ পি এবং কিউ পরস্পর লম্বালম্বিভাবে আছে। এবার তোমাকে বলা হলো এই যে 10 একক মানে লব্ধির মানও দেওয়া আছে, একটু উপাংশের মানও দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। দ্যাট মিনস পি কিউ আর এর মধ্যে তিনটার মধ্যে দুইটা দেওয়া আছে, আরেকটা বের করতে হবে। সিম্পল কথা ভাইয়া, আমি এখান থেকে বলতে পারি আর সমান √পি² প্লাস কিউ স্কোয়ার। তাহলে তোমাকে কার মান বের করতে হবে, করো। তাহলে আমরা এখান থেকে বলতে পারি আর স্কোয়ার সমান হচ্ছে পি² প্লাস কিউ স্কোয়ার। আর স্কোয়ার মানে হচ্ছে আর এর মান কত 10 একক, এই 10 10 100 সমান পি এর মান কত 8 একক, মনে করো 8 স্কোয়ার, 8 আর 64 প্লাস কিউ স্কোয়ার। 100 থেকে 64 গেলে কত হয়? কিউ স্কোয়ার সমান 100 থেকে 64 গেলে কত হয় রে? কত হয় রে? ভুলেই তো গেছি, 36 না কত? ওই দিক 30 36 তো, হ্যাঁ 36 তো না, হ্যাঁ 36। তাহলে আমাদের কিউ ইকুয়ালস টু 6 6 36 মানে হচ্ছে 6। তাহলে 6 ইজ দ্য কারেক্ট আনসার। আনসার সি, সি না ছিল? হ্যাঁ সি, 6 ইজ দ্য কারেক্ট আনসার। ওকে নেক্সট।
3, 2, 1, time's up. Correct answer is C, √69. আসো বলে দিই কীভাবে এটা কারেক্ট আনসার। তোমাকে বলা হয়েছে আর আই একটা দেওয়া আছে, আর এফ একটা দেওয়া আছে, দুইটা ভেক্টর। তাহলে আর আই হচ্ছে একটা কি ভেক্টর? অবস্থান ভেক্টর না? কীভাবে বুঝছি? এই যে সিম্পল হচ্ছে এরকম কোনো একটা ভেক্টর থাকা মানে হচ্ছে সে অবস্থান ভেক্টর, আই যে কে ওয়ালা। তাহলে আমাদের সিম্পলি যদি কোনো ভেক্টর দেওয়া থাকে, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, এটা হচ্ছে একটা অবস্থান ভেক্টর, তোমাকে বলছে সরণ ভেক্টর কত, এর মানে হচ্ছে ইনিশিয়াল পজিশন, এটা হচ্ছে ফাইনাল পজিশন। তো সরণ ভেক্টর আমরা জানি, সরণ ভেক্টরের মান বের করতে হলে ডেল্টা আর সমান আমাদের আর আই মাইনাস আর এফ অথবা আর এফ মাইনাস আর আই, যেটাই বলুক কোনো সমস্যা নাই। কেন সমস্যা নাই? কারণ আমরা সরণ ভেক্টরের মান বের করব, মান বের করার ক্ষেত্রে সেম আনসার আসবে। তাহলে আমরা বিয়োগ করি, একটা থেকে বিয়োগ করি, 2 থেকে 1 গেলে 1 হয়, এর মানে থাকবে 1 মাইনাস 1 আই, 4 থেকে 2 গেলে 2 হয় 2j, 5 থেকে -5 -3, -5 -3 মানে হচ্ছে -8k। এবার যদি আমরা এটার মান, এটা হচ্ছে আমার ডেল্টা আর ভেক্টর, তাহলে আমরা এখান থেকে মান বের করি √1² প্লাস 2² প্লাস -8²। তাহলে আমরা বলতে পারি 1 প্লাস 4 প্লাস 8 64, তাহলে 64 প্লাস 5 সমান 69। সো √69 ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট, উম্মেহানি মিম -5 +3, তো কে বলছে -5 +3? বিয়োগ করতেছি না আমরা? Three, 2, 1, time's up. Correct answer is C. সো আসো কীভাবে সিটা কারেক্ট আনসার সেটা আমরা দেখি। তো তোমাকে অ্যাকচুয়ালি বলা হয়েছে কি, এটা বরাবর এটা এর উপাংশের মান কত? উপাংশ মানে হচ্ছে উপাংশ বা অভিক্ষেপ, আমরা যেটাই বলি না কেন, একটা ভেক্টর বরাবর আরেকটা ভেক্টরের উপাংশ তোমাকে বের করতে হবে বা অভিক্ষেপ বের করতে হবে। ফর এক্সাম্পল আমি যদি বলি এটা হচ্ছে একটা এ ভেক্টর, এটা হচ্ছে একটা বি ভেক্টর, তাহলে এই কোণটা যদি থিটা হয়, তাহলে আমরা এখান থেকে বলতে পারবো হচ্ছে এখান থেকে লম্ব টানলে এটা হচ্ছে আমরা বলতে পারি বি কস থিটা। এই বি কস থিটাটা অ্যাকচুয়ালি কি? এই বি কস থিটাটা হচ্ছে অ্যাকচুয়ালি এ বরাবর বি এর উপাংশ। এটাকে আমরা কি বলতেছি? এ বরাবর বি এর উপাংশ, এ বরাবর বি এর উপাংশ সমান আমরা বলতেছি বি কস থিটা। এখন আমরা জানি হচ্ছে এ ডট বি সমান এ বি কস থিটা, তাহলে আমরা নিশ্চয়ই এখান থেকে বলতে পারি বি কস থিটা ইকুয়ালস টু হচ্ছে এ ডট বি ডিভাইডেড বাই এ এর মান। অ্যাকচুয়ালি মেইন কথা হচ্ছে যদি তোমাকে উপাংশ বের করতে বলে তুমি চিন্তা করবো হচ্ছে এভাবে, দুইটাকে ডট গুণন করব ডিভাইডেড বাই যে বরাবর, সেটা যে বরাবর, দুইটাকে ডট গুণন ডিভাইডেড বাই যে বরাবর, মুখস্থ রাখবা, দুইটাকে ডট গুণন ডিভাইড বাই যে বরাবর, দুইটাকে ডট গুণন ডিভাইড বাই যে বরাবর। তোমাকে বলা হয়েছে এ বরাবর, তাহলে ডিভাইড বাই এ। তোমাকে বলা হয়েছে বি বরাবর, ডিভাইড বাই বি। তাহলে আমার কথা হচ্ছে দুইটাকে ডট গুণন করব। আসো দুইটাকে ডট গুণন করো, 2 একে 2, একে মাইনাস একে মাইনাস একে 1, তাহলে 2 একে 3 ডিভাইডেড বাই এর মান কত? আমাদের এর মান কত? এ মানে হচ্ছে যেটা বরাবর, কোন বরাবর? এত বরাবর। তো এটার মান কত? √4 + 1 + 1, √4 + 1 + 1, এর মানে √6। তাহলে আমরা এখান থেকে বলতে পারতেছি 3 ডিভাইড বাই √6, কিন্তু 3 ডিভাইড বাই √6 কোনো অপশান নাই। তাহলে আমরা এটাকে লিখতে পারি হচ্ছে 3 ডিভাইড বাই √2 ইন্টু √3। কেন? কারণ হচ্ছে আমরা জানি হচ্ছে 3 × 6। তাহলে আমরা এখান থেকে কাটাকাটি করে বলতে পারি √3 এখানে √3 থাকবে, তাহলে √3 ডিভাইড বাই √2 ইজ দ্য কারেক্ট আনসার। আর √3 ডিভাইড বাই √2 বলা যে কথা, √3 ডিভাইড বাই 2 ও সেম কথা। সো কারেক্ট আনসার ইজ সি। Next one. Let's focus on the next question. Start.
টাইমস আপ। কারেক্ট অ্যান্সার ইজ ডি। আচ্ছা, এর আগের কোয়েশ্চেনে যদি কারো কোনো প্রবলেম হয়, এর আগের কোয়েশ্চেনে যদি অনেক একজন প্রবলেম বলতেছে, তুমি মনে মনে এটাকে এ ভেক্টর ধরো, এটাকে বি ভেক্টর ধরো, দেন এবার তুমি সূত্র দিয়ে ম্যাথ করে ফেলো, শেষ, আর টেনশন নেই। একটাকে এ আর একটাকে বি ধরলেই তো তুমি সূত্র জানো। ওকে, দেন এই কোয়েশ্চেনটার আনসার আমরা বলে দিই, আনসার হবে ডি। তো এখানে দেখো বি ইকোয়ালস টু এক্স আই প্লাস 2yj প্লাস 3zকে আমাকে ডেল ডট বি বের করতে বলছে। তো আমরা ডেল ডট বি বের করা মানে কি, অ্যাকচুয়ালি ডেল ডট বি মানে হচ্ছে ডেল ডেল এক্স অফ আই প্লাস ডেল ডেল ওয়াই অফ জে প্লাস ডেল ডেল জেড অফ কে। তারপর হচ্ছে আমাদের এখানে ডট গুণন বি ভেক্টর, বি মানে হচ্ছে কি এক্স আই প্লাস 2yj প্লাস 3z কে। এবার একটু খেয়াল করো, দুইটাকে ডট গুণন করবো। ডট গুণন করা মানে কি, অ্যাকচুয়ালি ডি এক্স অফ এক্স। তাহলে আমরা এখানে বলতে পারি ডেল ডেল এক্স অফ এক্স, ডেল ডেল এক্স অফ এক্স প্লাস ডেল ডেল ওয়াই 2y প্লাস ডেল ডেল জেড 3z। এবার দেখো এক্সকে অন্তরীকরণ করলো 1, এবার ওয়াইকে করলে হচ্ছে 1, আর 2টা থেকে যায় 2 × 1 প্লাস 3টা বের হয়ে যায়, জেডকে অন্তরীকরণ করলে হচ্ছে 1। এগুলো তোমরা জানো, আমি জাস্ট মনে করে দিচ্ছি। 1 2 একে 2 3 একে 3 3 2 5 5 একে 6, তাহলে 6 ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি তোমরা বুঝতে পারতেছো, কারেক্ট আনসার ইজ ডি। ডি না বলছিলাম আমরা? দেখো আমরা রেগুলার বেসে যারা পড়ছিল তারা দেখো সবগুলো কিন্তু আমি পড়াইছি, খালি এখন তোমাকে মনে করা ইচ্ছে একটু করে। তাহলে ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো লেটস ফোকাস অন দ্য নেক্সট কোয়েশ্চেন। সো লেটস স্টার্ট। এটা হচ্ছে বোনাস কোয়েশ্চেন, এটা দেখে দেখে আনসার বলে দিতে হবে। এটা 2 সেকেন্ড লাগার কথা সর্বোচ্চ। এটা হচ্ছে বোনাস কোয়েশ্চেন, যাতে করে সবাই পারে, ওই জন্য দিছি। সবগুলো কঠিন দিলে কেমনে হবে? ইজি আর সহজ, ইজি অ্যান্ড হার্ড মিলে দিতে হবে। তো কী রে বাবা, সব তো ক্লিয়ার আছে, তুমি ব্লার বলতেছো কেন? যে কিছু দেখতেছে না তার পার্সোনাল প্রবলেম। টাইমস আপ। কারেক্ট আনসার ইজ সি। কারেক্ট আনসার ইজ সি। এখানে তোমাকে কি বলছে দেখো, এ ক্রস বি সমান হচ্ছে এ বি সাইন থিটা, একটা একক ভেক্টর আছে ইটা, এখানে এন দিছে, এন দিলেও সমস্যা না, আমরা পড়ানোর সময় ইটা পড়াইছিলাম। এটা হচ্ছে একটা একক ভেক্টর, এটা হচ্ছে একক ভেক্টরের দিক কোন দিকে, এ ক্রস বি এর দিকে। তো তোমাকে বলা হয়েছে ইটা এর দিক কোন দিকে বা এন এর দিক কোন দিকে। এন মানে কি, একক ভেক্টরের দিক। একক ভেক্টরটা কার জন্য? ক্রস গুণনের জন্য। ক্রস গুণনের দিক কী থেকে পাওয়া যায়? ডান হাতে স্ক্রু নিয়মে। তাহলে এ এবং বিকে ক্রস গুণন করলে যে দিকে পাওয়া যায়, এ এবং বিকে ক্রস গুণন করলে দিক কোন দিকে পাওয়া যায়? এ এবং বি যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর। ফর এক্সাম্পল, আমরা যদি এটা এ হয়, এটা যদি আমার বি হয়, আমরা যদি বলি এ এবং বি এরা হচ্ছে এরকম একটা তলের মধ্যে আছে, এরকম একটা তলের মধ্যে আছে আমাদের এ এবং বি, তারা এরকম একটা তলের মধ্যে আছে। সো আমরা বলতে পারি এ ক্রস বি মানে হচ্ছে তার লম্ব বরাবর, এই তলের লম্ব বরাবর। তাহলে এ এবং বি যে তলে আছে তার ঠিক লম্ব বরাবর হচ্ছে আমার ডিরেকশনটা। সো আশা করি বুঝতে পারতেছো কারেক্ট আনসার কোনটা। সি ইজ দ্য কারেক্ট আনসার। এ ও বি এর তলের উপর লম্ব। নেক্সট কোয়েশ্চেন। এটা অলরেডি একবার করানো হয়েছে, না পারলে মাইর। আমার লাস্টের দিকে 21 নম্বর কোয়েশ্চেন, আর 4টা আছে, 25টা হবে টোটাল। টাইমস আপ। ডি ইজ দ্য কারেক্ট আনসার। সো ডি কীভাবে কারেক্ট আনসার দেখো, আমি দেখাই। বলা হলো দুইটি ভেক্টরের লব্ধি হচ্ছে 28 একক, একটির মান যদি 15 একক হয়, অপরটির সম্ভাব্য সর্বনিম্ন মান। তোমাকে বলছে সর্বনিম্ন মান। সো আমি বলতে পারি হচ্ছে দুইটি ভেক্টরের সর্বনিম্ন মান কত?
আর মিন সমান হচ্ছে আমরা জানি পি মাইনাস কিউ। এখন তুমি সিম্পলি খেয়াল করে দেখো, এখানে একটা আমাদের 28 আর ওইদিকে হচ্ছে কত, একটা হচ্ছে 15 একক হলে অপরটি সর্বনিম্ন মান কত। তো আমি ধরে নিলাম এটা হচ্ছে আমাদের 15 একক, তাহলে আমাদের মাইনাস কিউ, তাহলে আমরা এখান থেকে বলতে পারি কিউটা এই পাশে আসলে 15 মাইনাস 28। তো অ্যাকচুয়ালি খেয়াল করো 15 থেকে 28 গেলে কত হয়, 15 থেকে 28 গেলে 13 না, -13। আর তুই বলতে পারবে -13 কেন, কারণ দেখো আমাদের এখানে সাধারণত যেটা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করা হয়, ওই কারণে হচ্ছে আমাদের এরকম আসছে। এটা কোনো ব্যাপার না, আমার কথা হচ্ছে মানটাই হচ্ছে ব্যাপার, কারণ আমরা যখন মান বের করবো তখন আমরা বড়টা থেকে ছোটোটা বিয়োগ করি। নেক্সট, টাইমস আপ। কারেক্ট আনসার ইজ ডি, ডি ইজ দ্য কারেক্ট আনসার। আচ্ছা এর আগের কোয়েশ্চেনটাতে একটু দেখি, অপর ভেক্টরটির সম্ভাব্য সর্বনিম্ন মান কত বলছে। তুমি আর ম্যাক্স দিয়েও করতে পারবা, আর ম্যাক্স সমান হচ্ছে পি প্লাস কিউ দিয়ে তুমি এখান থেকে বিয়োগ করে দিলে আনসার পেয়ে যাবা। এক কথা হচ্ছে একটা থেকে বিয়োগ করলে ডাইরেক্ট আনসার বের হয়ে যায়। এবার আসো এটা আনসার কীভাবে বের করবো, সিম্পল হচ্ছে তোমাকে এখানে দেওয়া আছে, এটা হচ্ছে V1 ভেক্টরের মান হচ্ছে 30 আর এখানে V2 সমান 20 বলা আছে। স্বভাবত এটা যদি V1 হয় অবভিয়াসলি এটা V2। তো তোমাকে বলা হলো চিত্রে V1 এর সাপেক্ষে V2 এর ব্যাগ কত। তো আমরা জানি আপেক্ষিক ব্যাগের ক্ষেত্রে যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়। তো তোমার কোয়েশ্চেন যদি তুমি দেখো, এদিকে হচ্ছে তোমার V1 ভেক্টর আছে আর এদিকে হচ্ছে তোমার V2 ভেক্টর আছে, এই কোণটা হচ্ছে 60 ডিগ্রি বলা আছে। তোমাকে বলছে V1 এর সাপেক্ষে V2 এর ব্যাগ, যার সাপেক্ষে তাকে বিয়োগ করতে হয়, এর মানে V2 মাইনাস V1 বের করতে হবে আমাকে, এর মানে V2 প্লাস মাইনাস V1 বের করতে হবে। এর মানে আমাদের কি করতে হবে, B2 এর সাথে মাইনাস B1 যোগ করতে হবে। তো B2টা কোনটা, B2টা এটা, মাইনাস B1 কোনটা, B1 এর উল্টাটা। তাহলে এই B1কে এভাবে উল্টে দিলে এটা হচ্ছে আমাদের মাইনাস B1। এখন আমাকে B2 এবং মাইনাস B1 দুইটার লব্ধি বের করতে হবে। এই দুইটার মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 120 ডিগ্রি, কারণ এটা যদি 60 হয় এটা 120। এখন হচ্ছে এই দুইটার লব্ধি বের করলে আনসার শেষ। তাহলে এই দুইটার লব্ধি কত, √B2 স্কোয়ার প্লাস V1 স্কোয়ার প্লাস 2 V1 V2 কজ অফ তাদের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি। ক্যালকুলেশন করে তুমি আনসার পেয়ে যাবো মান বসালে। অনেকে বলো মাইনাস কেন দিই নেই, সেটা আমরা বেসিক ক্লাসেই বলছিলাম। স্বভাবত এখানে আমরা মান ইউজ করতেছি, মান ব্যবহার করলাম, মাইনাসটা দিক নির্দেশ করে। সো আশা করি আনসার বের করতে পারবা। এটা হচ্ছে আপেক্ষিক বেগের ম্যাথ ছিল। এবার আসি নেক্সট 23, আমরা শেষ মুহূর্তে 5 4 3 2 1 টাইমস আপ। কারেক্ট আনসার ইজ এ। আচ্ছা অনেকে আগের কোয়েশ্চেনের আনসার জিজ্ঞেস করতেছে, আগের কোয়েশ্চেন আনসার ছিল হচ্ছে ডি, আগের কোয়েশ্চেন আনসার ছিল হচ্ছে ডি, 26.45 কারেক্ট আনসার ছিল আগের কোয়েশ্চেনের। তো এবারের এই কোয়েশ্চেনটার কারেক্ট আনসার হচ্ছে এ। তো এটা তুমি কীভাবে করবা, এখানে তোমাকে বলছে কার্ল, আমরা জানি কার্ল মানে হচ্ছে কি ক্রস গুণন না, আমি কার্ল মানে হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে ক্রস গুণন, একটা ভেক্টর দেওয়া আছে আর কার্ল অফ বি বের করতে বলছে। তো কার্ল অফ বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি ডেল্টা
ডেল ক্রস বি, তাহলে আমাদের অ্যাকচুয়ালি এখানে লিখতে হয় এভাবে, ক্রসগুলোর ক্ষেত্রে আই জে কে, এরপর হচ্ছে ডেলের সবগুলো কে কে, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। আর এখানে তোমার বি এর সবগুলো কে কে, 4x y কিউব জেড মাইনাস 3x কিউব ওয়াই জেড, মাইনাস তো অবশ্যই দিব, তোমরা অনেকে মাইনাসগুলো দাও না, 5xy জেড স্কোয়ার। তো এবার তুমি নির্ণায়কের মাধ্যমে সলভ করো, আফটার ক্যালকুলেশন তুমি এই নাম্বারটাই পাবা, এই নাম্বার যেটা আছে হুবহু এক্স্যাক্টলি সেম পাবা। আর দেখো আয়ের নিচে একটা, তোমরা এখানে অনেকে এই জিনিসটাতে ঝামেলা করবা, এটাকে আমরা এখানে এভাবে লিখছি, কোনো সমস্যা নেই, কারণ ভেক্টরকে নিচে দাগ দিয়েও লেখা যায়। এটা লিখছি একটাই কারণে, যাতে করে পরীক্ষায় তোমরা কখনো যদি এভাবে দিই তোমরা যাতে কনফিউজ না হও। ওকে, নেক্সট। সো নেক্সট কোয়েশ্চেন স্টার্ট। একবারে ইজি কোয়েশ্চেন। Three, two, one. Time's up. Correct answer is C. C is the correct answer. তোমাকে বলছে এর সমান্তরাল একক ভেক্টর কোনটি, তো এর একক ভেক্টর বলার সমান্তরাল একক ভেক্টর বলা সেম কথা। তো আমরা এর সমান্তরাল একক ভেক্টর মান হচ্ছে এ ভেক্টর ডিভাইড বাই এ ভেক্টরের মান। তো এ ভেক্টরের মান বের করলে কত আসে, √ 2 × 4 প্লাস 1 1 1 প্লাস 1 1 1, তাহলে √ 4 2 6, √ 6। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 1/√6, আর এদিকে এ ভেক্টরটা বসে যাবে 2i প্লাস জে মাইনাস কে। তাহলে একটু খেয়াল করে দেখো কোনটা, অবভিয়াসলি সিটা হচ্ছে আমার কারেক্ট আনসার। আশা করি বুঝতে পারছো। এবার আসো লাস্ট কোয়েশ্চেন, আজকের জন্য লাস্ট কোয়েশ্চেন। Three, two, one. Time's up. Our correct answer is A. A is the correct answer. So আসো আমরা কিভাবে সলভ করব। 151.04 ডিগ্রি is the correct answer A. So আসো সলভ করি। তোমাকে কি বলা হয়েছে, সমমানের দুইটি বলের লব্ধির মান তাদের যে কোনো একটির অর্ধেক হলে। তো তোমাকে বলছে সমমানের দুইটির মান, এর মানে পি এবং কিউ যদি দুইটা নিই তারা পরস্পর সমান। বলা হলো লব্ধির মান, এর মানে আর এর মান তাদের যে কোনো একটির অর্ধেক, এর মানে মনে করো পি এর অর্ধেক বলা যে কথা, কিউ এর অর্ধেক বলা সেম কথা। মধ্যবর্তী কোণ আলফার মান জিজ্ঞেস করছে, তাহলে সিম্পল আমরা এখান থেকে বলতে পারি, আমরা জানি আর স্কোয়ার সমান পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2 পি কিউ কজ অফ আলফা। এই আলফার মান বের করতে হবে। তোমাকে বলছে লব্ধির মান হচ্ছে যে কোনো একটার অর্ধেক, লব্ধি হচ্ছে মনে করো পি এর অর্ধেক মান হচ্ছে আর এর জায়গা হচ্ছে p/2 হোল স্কোয়ার। তো তাহলে আমরা এইদিকে পি এর জায়গায় পি আছে, কিউ এর জায়গায় আমরা পি বসাই দিই, তাহলে অ্যাকচুয়ালি আমরা কি পাচ্ছি, এদিকে পাবো হচ্ছে আমরা পি স্কোয়ার ডিভাইড বাই 4, আর এদিকে পাবো পি স্কোয়ার প্লাস পি স্কোয়ার সমান 2p স্কোয়ার প্লাস 2 × p মানে হচ্ছে 2p স্কোয়ার কজ অফ আলফা। সো আমরা যদি এখান থেকে 2p স্কোয়ার কমন নিই তাহলে আমরা এখান থেকে পেয়ে যাব 1 প্লাস কজ আলফা, এদিকে পেয়ে যাব পি স্কোয়ার ডিভাইড বাই 4। লেটস
এদিকে দেখো লেটস সি পি স্কোয়ার ক্যান্সেল আউট। সো আমরা এখান থেকে বলতে পারবো টুটা যদি আমাদের অপোজিটে চলে যায় 1/8 হয়ে যাবে। সো আমরা এখান থেকে বলতে পারবো 1 প্লাস কজ আলফার মান হচ্ছে 1/4 দুগুণ 8, তাহলে 1 প্লাস কজ আলফা ইকুয়ালস টু হচ্ছে 1/8। তাহলে কজ আলফার মান হচ্ছে 1/8 মাইনাস 1, দ্যাট মিনস 8 মাইনাস 7। তাহলে আমরা এখান থেকে এটা পাবো। তাহলে আলফা ইকুয়ালস টু কত হবে? cos ইনভার্স মাইনাস 7/8। তোমার ক্যালকুলেটর আছে, সো তুমি ক্যালকুলেটারে দিবা cos ইনভার্স মাইনাস 7/8। আমার আনসার হচ্ছে 151.04। এই যে মিলে গেছে 151.04 ডিগ্রি। এটা হচ্ছে আমার কারেক্ট আনসার। বলো বুঝছি কিনা, বুঝছি কিনা, এই বুঝছি কিনা বলো, বুঝছি কিনা বলো, আমরা বুঝছি কিনা বলি। বুঝছি কিনা বলি। আচ্ছা এবার দেখো, তাহলে আমাদের এবার তোমরা নিজেরাই গুনতে থাকো তোমাদের কার কয়টা হয়েছে সেটা দেখো। আজকে হচ্ছে তোমাদের প্রথম এক্সাম, যার কারণে তোমাদের কাছে একটু এলোমেলো মন হইতে পারে। এভাবে দিলে রেগুলার এক্সাম দিলে আশা করি তোমাদের প্রত্যেকটা ওদের অনেক বেশি কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। আর এখানে দেখো আমি প্রত্যেকটা ম্যাথ কিন্তু আমি এমন ম্যাথ রাখছি যাতে করে তুমি কনফিউজ হও। হ্যাঁ, আমি ইচ্ছে করে কিন্তু কনফিউজড টাইপসের এগুলো রাখছি, কারণ হচ্ছে দেখো আমাদের এই এক্সামটা কিন্তু তোমার কলেজের এক্সাম না যে তুমি পাস করলে ফেল করলে। এখানে পাস ফেল করলে বলে কোনো কথা নাই, এখানে হচ্ছে তুমি নিজেকে যাচাই করতেছো। সো তুমি পরীক্ষার হলে আজকে যে প্রবলেমগুলো ফেস করছো এক্স্যাক্টলি সেম প্রবলেমগুলো পরীক্ষার হলেও তুমি ফেস করতা। তো এই যে প্রবলেমগুলো সম্পর্কে এখন থেকে জেনে যাচ্ছ, পরীক্ষার হলে তুমি সতর্ক থাকতে পারবা, বা অনেক কিছু জিনিস তুমি ভুলে যাচ্ছ সেগুলো রিমাইন্ডে চলে আসবে। আর আমি বলবো যারা মনে করো না পড়ে এই এক্সামগুলো দিবা, অ্যাকচুয়ালি আসলে খুব একটা কাজের কিছু হবে না। যদি তুমি এক্সামের আগে একবার ভালোভাবে পড়ে নাও তাহলে কিন্তু খুব ভালোভাবে এক্সাম দিতে পারবা। নেক্সট উইকে এক্সাম হচ্ছে নিউটনীয় বলবিদ্যা। নেক্সট শুক্রবার ঠিক 7:30 নিউটনীয় বলবিদ্যার এক্সাম। আমি আশা করবো সবাই পড়াশোনা করে আসবা। এবার বলো 25-এ 25 আউট অফ 5 কে পাইছো? কেউ পাইছো? পাওয়ার কথা না, আমি দিলে আমিও হয়তো পাইতাম না। 25 আউট অফ 25 আসি কেউ? 25 নাই? ওকে 24 কেউ আসি? 23 কে আসি দেখি? 23, তাহলে 23টা হচ্ছে হাইয়েস্ট না? যাক মাশাআল্লাহ, 23 কিন্তু খুব ভালো মার্কস এই কোয়েশ্চেনের জন্য। কোয়েশ্চেনটা কিন্তু খুবই যথেষ্ট উন্নত মানের কোয়েশ্চেন ছিল। তুমি দেখলেই দেখো সবগুলোই প্রায় ম্যাথমেটিক্যাল ছিল, খুবই উন্নত মানের কোয়েশ্চেন ছিল। এখানে 23 পাওয়া কিন্তু খুব একটা মানে এত ইজি ব্যাপার না। 23 কে পাইছে একটু দেখি তোমাদেরকে। মারে জিয়া 23, কংগ্রেচুলেশনস। আর কে আছে? আর কে আছে 23? আর কে আছে? আরেকটা ছিল হচ্ছে অর্পা পাইছে না মনে হয়, আমাদের 21-20 স্টুডেন্ট অর্পা পাইছে মনে হয় 23। আর কে পাইছে 23? এবার আসি 22, 21, 20, হাবিব বাশা 22, জোস। আচ্ছা এবার আসি কাদের অবস্থা ভালো কাদের অবস্থা খারাপ, মানে মোটামুটি পড়াশোনা করে 15+ কে পাইছো? 15+, 15+ কে পাইছো দেখি হাত তুলো। 15+ কে পাইছি আমরা? হ্যাঁ দেখো আমি যদি বলি মোটামুটি 15+ যারা পাইছি তাদের মোটামুটি ভালো মার্কস। হ্যাঁ মোটামুটি আমাদের ভালো মার্কস। এই কোয়েশ্চেনে 15+ পাওয়া মানে হচ্ছে আমরা মোটামুটি ভালো মার্কস পাইছি, তবে আমাকে আরও ভালো করতে হবে। আর এই কোয়েশ্চেনে তোমার 20+ আসে মানে হচ্ছে মোটামুটি তুমি বলতে পারো তুমি খুব ভালো আসো। এর মানে এই নয় যে তোমার এই যে ইন ফিউচার কোনো প্রবলেম হবে না, তোমাকে আরও আগে যেতে হবে। 20 আপ হচ্ছে খুব ভালো মানের মার্কস, আর 15 আপ হচ্ছে মোটামুটি ভালো মার্কস, কোনো টেনশনের কারণ নেই। আর 15-এর নিচে যারা আসো তোমাদের নিজেদেরকে আরও একটু আপডেটেড করা উচিত, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আর একটু আপডেটেড করা উচিত। হ্যাঁ ওকে 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 তাহলে এই এক্সাম থেকে দেখো, এক্সামগুলো খালি তুমি মার্কস পাওয়ার জন্য না, মার্কস কোনো পুরস্কার নেই, কিচ্ছু নেই। আমার এক্সামগুলো দেওয়ার কারণ একটাই, আমরা এক্সাম দেওয়ার সময় অনেক কিছু শিখবো। হ্যাঁ অনেক কিছু শিখবো। সো আজকে
আর হচ্ছে নেক্সট উইকে নিউটনীয় বলবিদ্যার ক্লাস এক্সামের টাইম মতোই হয়ে যাবে, এক্সামের টাইম মতো হয়ে যাবে। আচ্ছা বলো, আজকে কোনো সব কিছু ঠিকঠাক ছিল তো? পুরো এক্সামে সব কিছু ঠিকঠাক ছিল তো? এভাবে আমাদের হবে যে প্রত্যেকটা কোয়েশ্চেনের জন্য 1 মিনিট করে টাইম দেওয়া থাকবে। ইভান সাইদ, প্রশ্ন আছে ভাইয়া? হ্যাঁ, প্রশ্ন থাকলে করো, কোনো সমস্যা নাই। আজকে মনে হয় নেটে একটু প্রবলেম করছিল না, আমি সার্ভারের ওদের সাথে কথা বলতে হবে, আইএসপির সাথে। নর্মালি তো এরকম প্রবলেম হয় না, আজকে হঠাৎ করে হচ্ছে মনে হচ্ছে। হ্যাঁ, কারো কোনো প্রশ্ন থাকলে বলো, না হয় আমাদের শেষ। টাটা, গুড বাই, বাই বাই, টাটা, গুড বাই, বাই বাই। ভাইয়া মেডিকেলে এই ম্যাথগুলো আসে নাকি? এখানে আমি যে ম্যাথগুলো দিছি এগুলো হচ্ছে মেইনলি মেডিকেলে এত ম্যাথ আসে না। মেডিকেল হচ্ছে তোমার থিওরিটিক্যাল কোয়েশ্চেন বেশি হয়, মেডিকেলে ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলো খুবই কম আসে। আসলেও এখানে যেরকম ক্যালকুলেশন করলে এত ক্যালকুলেশন হলো ম্যাথ থাকে না, দেখে দেখে বলে দেওয়া যায়, ওই ধরনের ম্যাথ থাকে। ওকে, দেখা হবে নেক্সট উইকে। আর একটা জিনিস বলে রাখি, এখানে কয়েকটা জিনিস আছে। তুমি যে এই এক্সামটা দেওয়ার জন্য ফার্স্ট টু লাস্ট ধৈর্য ধরে তুমি ছিলা, এটাও তোমার একটা পরীক্ষা যে তুমি ফার্স্ট টু লাস্ট পর্যন্ত ধৈর্য ধরে থাকতে পারছো। আর এক্সামটা তুমি মনোযোগ সহকারে না দিলে আসলে এক্সাম দিয়ে কোনো লাভ নেই। এক্সাম দিলেও তোমাকে মনোযোগ সহকারে দিতে হবে, মনোযোগ ফুল সেন্সিটিভ থাকতে হবে, এক্সামের মতোই। আর তো এই তোমাদের এরকম একটা এক্সাম রেডি করতে আমার এটার পিছনে 5 থেকে 6 ঘন্টা কাজ করা লাগে। আমি সকালে একটা এক্সাম দিয়ে আজকে সারা বিকাল কাজ করছি, কালকে কাজ করছি, মোটামুটি আমি 5 থেকে 6 ঘন্টা কাজ করে একটা এক্সাম রেডি করছি। সো এক্সামের একটা জিনিস রেডি করতে যেহেতু স্লাইড আকারে বানাইতে হয়, অনেক টাইম লাগে। তা এখন হচ্ছে এই ক্ষেত্রে তোমাদের আসলে এক্সামগুলো ভালোভাবে না দিলে আমি আর এত কষ্ট করে লাভ নেই। আমার কষ্ট করতে আপত্তি নেই যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, যে তোমরা অবশ্যই রিভিশন দিয়ে আসবে। অনেকে রিভিশন না দিয়ে সরাসরি চলে আসে। ওকে ওকে, তাহলে আমরা নেক্সট উইকে দেখা হবে আগামী শুক্রবার ঠিক 7:30 মিনিটে। ওকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।